হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম আরও নতুন একটি গল্প। রাফি তার বাবা মায়ের সঙ্গে গ্রামের এক পুরনো দোতলা বাড়িতে আসে। তার বাবার বদলির কারণে শহর ছেড়ে এই নিরিবিলি জায়গায় আসতে হয়েছে। বাড়িটি অনেক পুরানো, চারপাশে বড় বড় গাছ, বাতাসে শীতল একটা অনুভূতি। রাফি ব্যাগ কাঁধে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ভাবে, এই বাড়িটা দেখতে অনেক সুন্দর, কিন্তু কেন যেন একটু ভয় ভয় লাগছে। রাফির বাবা মা তাদের জিনিসপত্র গোছাচ্ছেন, আর সে তার নতুন ঘরে ঢোকে। ঘরটা বেশ বড়, কাঠের মেঝে, জানালার পাশে একটা টেবিল আর আলমারি, কিন্তু সবকিছুতেই ধুলোর স্তর জমে আছে, যেন অনেকদিন কেউ থাকেনি এখানে। সে ব্যাগ খুলে বই বের করছিল, হঠাৎ জানালার পর্দা একটু নড়ে উঠল। আশেপাশে কোনো বাতাস নেই, তবু পর্দার নড়াচড়া দেখে রাফির গায়ে কাঁটা দিয়ে উঠল। রাতে রাফি ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। ঘরটা একদম নীরব, শুধু দেওয়াল ঘড়ির কাটার শব্দ শোনা যাচ্ছে। সে কৌতূহলী হয়ে উঠে বসে, তারপর তাকিয়ে দেখে আলমারির দরজা সামান্য ফাঁক হয়ে গেছে। আলো আধারিত মাঝে মনে হচ্ছে যেন ভিতরে কেউ দাঁড়িয়ে আছে। রাফি ধীরে ধীরে আলমারির দিকে এগোয়। দরজা খুলতেই ধোয়ার মতো একটা সাদা ছায়া বেরিয়ে আসে। রাফি ভয় পেয়ে চিৎকার করতে যায়, কিন্তু তখনই একটা কোমল কণ্ঠ বলে, ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে চাই। রাফি অবাক হয়ে দেখে সামনের সাদা ছায়া ধীরে ধীরে একটি ছোট ছেলের রূপ নিল। রাফি ভয়ে দৌড়ে দরজার দিকে যেতে চায়, কিন্তু ভূতটি হাত বাড়িয়ে বলে, প্লিজ ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে চাই। রাফি ধীরে ধীরে থেমে যায়। ভূতটি দেখতে খুব ভয়ঙ্কর না, বরং তার চোখ দুটো বড়, চকচকে, আর কণ্ঠস্বর কোমল। একটু সাহস নিয়ে রাফি জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? ভূতটি মিষ্টি হেসে বলল, আমার নাম রুমি, আমি অনেক বছর আগে এই বাড়িতে থাকতাম। তারপর সে একটু থেমে গেল, যেন কিছু লুকাতে চাইছে। প্রথমে ভয় পেলেও রাফি বুঝতে পারে রুমি সত্যিই ভালো ভূত। ধীরে ধীরে তারা বন্ধুত্ব করতে শুরু করে। একদিন রুমি রাফিকে এক অদ্ভুত খেলা শেখায়। সে দেওয়ালের ভিতর দিয়ে যেতে পারে। রাফি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, তুমি চাইলে আমিও পারবো। রুমি হেসে বলে, না না, তুমি মানুষ, কিন্তু আমি তোমাকে উঠতে শেখাতে পারি। রুমি হঠাৎ বাতাসে ভেসে উঠে রাফির চারপাশে চক্কর দিল। রাফি মুগ্ধ হয়ে গেল। এক রাতে রাফি একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখতে পায় এক ছোট ছেলে, যে দেখতে রুমির মতো, দ্রুত দৌড়ে পালাচ্ছে। তার পিছনে কেউ একজন ছুটে আসছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎই সেই ছেলে পড়ে যায়, আর এক রহস্যময় দরজা খুলে যায়। রাফি চমকে জেগে ওঠে। তার হৃদস্পন্দন দ্রুত চলছে। সে ভাবে, এটা কি শুধু স্বপ্ন? রাফি পরদিন সকালে রুমিকে তার স্বপ্নের কথা বলে। রুমি চুপচাপ থাকে, তারপর বলে, তোমার স্বপ্ন মিথ্যা না। এই বাড়ির নিচে একটা গোপন ঘর আছে, যেখানে কিছু লুকিয়ে আছে। রাফি অবাক হয়ে যায়, গোপন ঘর কোথায়? রুমি তাকিয়ে বলে, চলো তোমাকে দেখাই। রাফি আর রুমি একসঙ্গে বাড়ির নিচতলায় আসে। রুমি ফিসফিস করে বলে, ওইখানে কোথাও দরজা আছে। রাফি মেঝেতে হাত বুলায়। হঠাৎ একটা কাঠের অংশ আলাদা মনে হয়। সে চাপ দিতেই একটা ছোট্ট দরজা খুলে যায়। সেখান দিয়ে একটা অন্ধকার সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। রাফি আর রুমি ধীরে ধীরে নিচে নামে। দেওয়ালে পুরনো ছবি ঝুলছে। একটা পুরনো কাঠের টেবিলে কিছু লেখা আছে। রাফি ধুলো মুছে পড়ে। রুমি, আমাকে সাহায্য করো। রুমি চমকে ওঠে, এটা আমার হাতের লেখা। রুমি ধীরে ধীরে বলে, অনেক বছর আগে আমি এখানে থাকতাম। এক রাতে আমি হারিয়ে যাই। তার চোখে জল চলে আসে, কিন্তু কিভাবে, কেন? রাফি বোঝে এই রহস্যের মধ্যে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। হঠাৎ একটা শব্দ আসে, কেউ যেন দেওয়ালে আঘাত করছে। রাফি ভয় পেয়ে বলে, কে? কিন্তু কেউ জবাব দেয় না। রুমি বলে, আমাদের এখান থেকে বের হওয়া দরকার। রাফি দেওয়ালের কাছে গিয়ে কান লাগায়। শব্দ আবার আসে, আমাকে মুক্ত করো। রাফি আতঙ্কে পেছনে সরে যায়। রুমি ফিসফিস করে বলে, আমাদের সত্যিটা জানতে হবে। রাফি আর রুমি দেওয়ালটাকে ভালোভাবে পরীক্ষা করতে থাকে। হঠাৎ রুমি বলে, এই ইটটা একটু আলগা লাগছে। রাফি ইটটা চাপ দেয়। ধীরে ধীরে গোটা দেওয়ালটা কাঁপতে শুরু করে। তারপর একটা গোপন দরজা খুলে যায়। দরজার ওপারে আরেকটা ঘর। ভেতরটা অন্ধকার, ধুলায় ভরা, আর সেখানে একটা কাঠের বাক্স পড়ে আছে। রাফি ধীরে ধীরে বাক্সটার কাছে যায়। সেটার উপরে পুরনো তালা লাগানো। রুমি বলে, আমাদের এটা খুলতে হবে। রাফি চারপাশে দেখে একটা লোহার রড খুঁজে পায়। সেটা দিয়ে জোরে ধাক্কা দিতেই তালাটা খুলে যায়।
রাফি বাক্সের ভেতরে এক গাদা পুরনো কাগজ আর কিছু পুরনো ছবি দেখতে পায়। ছবিগুলোতে একটা ছোট মেয়ে, তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা ছেঁড়া। হঠাৎ রুমি বলে, এই আমার বড় ভাই। রুমি ফিস ফিস করে বলে, আমার মনে পড়ছে, এক রাতে আমার ভাই আমাকে এই ঘরে এনে লুকিয়ে রেখেছিল। তারপর আমি আর কখনো বের হতে পারিনি। রাফির শ্বাস বন্ধ হয়ে আসে। তারপর রুমি কান্না জড়িত কণ্ঠে বলে, আমি এখানে আটকা পড়ে গিয়েছিলাম, আর তারপর আমি আর মানুষ রইলাম না। হঠাৎ আবার সেই ফিসফিস কণ্ঠ আসে, তোমরা সত্যিটা জেনেছ, এবার আমাকে মুক্ত করো। রাফি আর রুমি দরজার দিকে তাকায়। দরজার ওপাশে কিছু একটা আছে। রুমি ধীরে ধীরে বলে, আমি জানি দরজার ওপাশে কে আছে। রাফি ফিসফিস করে, কে? আমার ভাই। রাফি আর রুমি একসঙ্গে দরজাটা খোলে। ধোয়ার মতো একটা ছায়া বেরিয়ে আসে। একটা বড় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, চোখ দুটো জল জল করছে। রুমি কাঁপতে কাঁপতে বলে, ভাইয়া। ছায়ামূর্তিটি ফিসফিস করে বলে, আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছি। তার কণ্ঠ কোমল হয়ে আসে, রুমি, এবার আমরা মুক্ত। রুমি হেসে ফেলে, তাহলে আমি আর আটকে থাকবো না। মুহূর্তের মধ্যে রুমি আলোর ঝলকানির মধ্যে মিলিয়ে যেতে থাকে। রাফি কেঁদে ফেলে, রুমি, তুমি চলে যাচ্ছ? রুমি হেসে বলে, তুমি আমার সেরা বন্ধু ছিলে রাফি। তারপর সে ধীরে ধীরে হারিয়ে যায়। পরদিন সকালে রাফি ঘুম থেকে উঠে দেখে সেই গোপন ঘরটা যেন কোনোদিনই ছিলই না, কিন্তু তার ডেস্কের উপরে একটা পুরনো ছবি রাখা। রুমি আর তার ভাই একসঙ্গে হাসছে। রাফি ছবিটা হাতে নিয়ে বলে, তোমাকে আমি কখনো ভুলবো না রুমি। তো বন্ধুরা, এই ছিল আমাদের গল্প। ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানিয়ে দিন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।